আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা যে কোনো সময় দেশে আসতে পারেন। এটা আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন টাইমস ম্যাগাজিনে বলছে অসম্ভবভাবে প্রত্যাবর্তন হতে পারে শেখ হাসিনার বাংলাদেশে। কিন্তু কিভাবে? যদি তত্ত্বাবধায়ক সরকার তো এখন বাংলাদেশে নেই, অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে শেখ হাসিনার বাংলাদেশে ঢোকার চান্স রয়ে গেছে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যদি ফেল করে, এই সরকার যদি তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তো শেখ হাসিনার বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়ে গেছে। তো এই বিষয়ে টাইমস ম্যাগাজিনে কি বলছে একটু শুনি। তো যুগান্তর নিউজ তারা একটা রিপোর্ট করছে, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তার পতনের পর দেশ ছেড়েছেন তার দল আওয়ামী লীগের সব নেতাকর্মী। দেশে গ্রেপ্তার হয়েছেন অনেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফের ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, আবার ক্ষমতার রাজনীতির অংশ হতে পারবেন কিনা। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম গণমাধ্যম টাইমস ম্যাগাজিন, যার শিরোনাম কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে, সেই বিষয়ে সবাই একমত। বিশ্লেষক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নাই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। টাইমস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে 5% আনা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযুদ্ধের নাতি পুতি। আমি মজা করে বলেছিলাম, এই জন্যই তো আমি 5% রাখতে বলেছি। শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিগিরির মতো বৈষম্য রাজনৈতিক সমপীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয়। জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন-পীড়নের ফলে অন্তত 1000 মানুষ মারা যায়। হাসিনাকে শেষবারের মতো যখন দেখা যায় তখন তাকে একটি সামরিক হেলিকপ্টারে উঠানো হচ্ছিল। অন্যদিকে আন্দোলনকারীরা তার সরকারি বাসভবন দখল করে নিয়েছিল। হাসিনা সেই পরিস্থিতিতে ভারতে পালিয়ে যান। তিনি এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন এবং জনসম্মুখে আড়াল থেকে নিজেকে নিজের ক্ষত সারানোর চেষ্টা করছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ, কারণ গত 15 বছর তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে। বাংলাদেশে এখন একটি বড় ধরনের হিসাব নিকাশ চলছে। 15 বছরের অপ্রতিরোধ্য শাসনের সময় হাসিনার দল আওয়ামী লীগ প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেছে। এর ফলে সেনাবাহিনী, আদালত, জনসেবা ও বিশেষ করে নিরাপত্তা বাহিনীর প্রতি গভীর অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মনে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার শাসনামলে তার বিরুদ্ধে শতাধিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হয়েছে। মামলাগুলো এখন প্রত্যাহার করা হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে, যা অনুষ্ঠিত হতে অন্তত 18 মাস সময় লাগতে পারে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং জাতীয় সংবিধান সহ
একটি 6 দফা সংস্কার প্রক্রিয়া চলছে। 26শে আগস্ট এক টেলিভিশন ভাষণে ডক্টর ইউনূস বলেন, দুর্নীতি, লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে একটি দায়বদ্ধ রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই এই সরকারের উদ্দেশ্য। দর্শক বন্ধুরা, যে যাই বলুক, যে অবস্থায় চলুক দেশ, হাসিনা কোনোভাবেই আগামীতে এই দেশে ঢুকতে পারবে না, কারণ তার নামে 167টা হত্যা মামলা আছে। তবে সে বাংলাদেশে টানা 15 বছর ক্ষমতায় থাকার কারণে তার একটা অবস্থান তৈরি হয়ে আছে। সেই অবস্থান এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে যখন সে ছাত্র জনতা গণ আন্দোলন অভ্যুত্থানে যখন সে ক্ষমতাচ্যুত হয়, তারপরে এই দেশ ছেড়ে সে পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়াই তার জীবনের সবচেয়ে বড় ভুল। একটা রাজনৈতিক জীবনে, রাজনৈতিক নেতার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এর থেকে চরম ভুল রাজনৈতিক জীবনে আর কিছু হতে পারে না। কারণ এই দেশ, এই মাটি, এই দল, এই জনগণ সব ছেড়ে সে পালিয়ে চলে গেছে। কারণ তার নিজের বিবেকের কাছে সে নিজে প্রশ্ন করে দেখেছে যে সে যে আকামগুলো করেছে, সে যে দুর্নীতিগুলো করেছে, সে যে নির্যাতন করেছে এই জনগণের পরে, সেটাই তার বিবেকের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিধায় সেই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি আপনারা একমত হন, অবশ্যই আমাকে কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।